আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কন্ডিশন একদম ভালো লাগছে না তো, আমার ঠিক লাগছে না একদম। তাহলে কি করতে হবে বলো? আমি বলো না, আমাকে বলো, তুমি বলো কি করবো? যখন দরকার ছিল তখন তো বলিসনি, তখন তো করিসনি। ওকে উচিত ছিল আগে হসপিটালে নিয়ে যাওয়া। বাবা তুমি থামবে? কেন থামবো? হ্যাঁ কেন থামবো? তোরা আমার শুধু অহংকার দেখিস তাই না? হ্যাঁ, আরে ছেলেটা নিজের জেদ দিয়ে বসে রইলো, কি গাড়িতে উঠবে না? হ্যাঁ হ্যাঁ, জেদ ভাবলে জেদ, জেদ। আপনাদের কোনো সাহায্য চাই না আমার বোনের জন্য। আমি একাই থাকি, আমি সবকিছু দেখে নেবো আমার বোনের। পারু পারু বলো না। এই ওঠ, কি করতে হবে আমাকে বলো তুমি। আপাতত আমি কয়েকটা ওষুধ আর ইনজেকশন লিখে দিচ্ছি, ওটা জোগাড় করতে পারবে? হ্যাঁ তুমি দাও তাড়াতাড়ি দাও। ভাই পেটটা কোথায়? দাঁড়া দিচ্ছি। দেখ না হাতটা দাও, ভালো করে হাত দাও। রিমলি কথা বল না রিমলি, দেখ না তুই বেশ দিবে শোনা বল আমার মুখ করিস দিবে এখানে। হে মা ভুবনেশ্বরী, আমার বোনটাকে তুমি বাঁচাও, রিমলিকে তুমি বাঁচাও মা, ওকে বাঁচিয়ে দাও দয়া করো। এই ওষুধ আর ইনজেকশন গুলো দেখো পাও কিনা। এক্ষুনি দেখছি, তুমি দেখো। রিমলি ও বাবা হ্যাঁ বলছি, শোনো বলছি এইদিকে তো যা হবার হলো, হ্যাঁ তাই বলে তো চুপ করে বসে থাকলে হবে না। একটা রানীকে ফোন করলে হয় না? এই রত্নাকে হ্যাঁ, কিন্তু আমাকে ফোন করলে হবে না। হ্যাঁ দাঁড়া, সরে যা। এই পলাশ, শোন বলছি যে এই যে জমে মানুষের টানাটানি চলছে মেয়েটার ঘিরে, এ বড়দি জানে? বড়দি? হ্যাঁ বলছি রত্না এই সমস্ত বিষয়ে কিছু জানে? না পলাশ তো বড়দি ভাই কিছু জানে না। তাহলে তো এক্ষুনি আমার একটা ফোন করা দরকার। তুমি বড়দি ভাইকে না বাবার নাম্বারে ফোন করো, ওর বাবার নাম্বারটা ওর কাছে আছে। একটা ডাকো। থানা পড়ে গেছে। হ্যাঁ একটু ডায়াল করে দেবে। ওই হাতটা দাও না। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ রত্না। হ্যাঁ পলাশ বলো। হ্যাঁ বলছি রিমলি যে তুমি আমাকে বড়দি ভাই রিমলি কোনো কথা বলছে না, চোখ খুলছে না। হ্যালো, কেটে দিচ্ছে। এই পলাশ, কি বলে? হ্যাঁ রত্না আসবে? জানি না ওই যে রানীর সাথে কি কথা হয়েছে, ও কি বলতে পারবো না ঠিক ভালো করে। বুঝতে পারিস না? বুঝতে পারিনি। হ্যাঁ বলছি এবার কি হবে? এই রত্না যদি না আসে তাহলে তো হ্যাঁ তাহলে কিন্তু অত 7 মাস ভাবিস রে বাপ। এখন মেয়েটাকে নিয়ে জমে মানুষের টানাটানি চলছে, বরঞ্চ মা ভুবনেশ্বরীর কাছে আমরা প্রার্থনা করি যেন মেয়েটা তাড়াতাড়ি ফিরে আসে। হ্যাঁ ওর যেন কিছু না হয়। জয় মা ভুবনেশ্বরী, জয় মা, মঙ্গল করো মা। এই যে দেখো তো রিমলি। দরদ দেখাচ্ছে, দেখুন আপনারা সবাই দরদ দেখাচ্ছে। হ্যাঁ দরদ। আরে তোর জন্য, তোর ওই জেদের জন্য এই বাচ্চা মেয়েটাকে আজকে বলি দিতে হলো। পারতিস? নিজের যদি বোন হতো তাহলে এই একটা জীবন নিয়ে ছেলে খেলা করতে পারতিস? হ্যাঁ আমার নিজের বোন আমার। হ্যাঁ নিজের বোন নয়, ও তো কুড়িয়ে পাওয়া বোন, এ সবাই জানে। নিজের বোন হলে এই গোয়ার তুমি করা যায় না। আর আমি তোরে বারবার করে বলেছিলাম যে আয় আমার গাড়ি তো আমি হাসপাতালে নিয়ে যাই, শুনলি না আমার কথা? কি ভুবনপুরের প্রেসিডেন্ট, হ্যাঁ জেদ দেখালি জেদ। দেখ মেয়েটা কত কষ্ট পাচ্ছে, একবার দেখ। কিচ্ছু হবে না রিমলি। পারু তুই দেখো না ওকে, ও বমি করছে তো, কষ্ট হচ্ছে। কিচ্ছু হবে না, তুই সব জানা বসে আছিস। রাজা তো ঠিক কথাই বলেছে। এই তোর সাথে রাজা একটা সমস্যা আছে, সেটা তোদের ব্যাপার। এইখানে যে তোর কোনো মানে হয় না। আরে ও যেটা ভাববে ও সেটাই করবে, তাতে কারোর যদি কিছু হয়ে যায় তাতে ওর কি? হ্যাঁ বললাম তো কিছু হবে না।
আমার বোনের কিচ্ছু হবে না। রিমলি, কি হয়েছে তোর? রিমলি, এই তোরা কিছু বলছিস না কেন? কথা বল। রিমলি, কথা বল। পার্বতী, তুমি কিছু করো। কি চেষ্টা করেছো? এটা তুমি কি কথা বলছো? চেষ্টা করেছো? কি করে বলছো পার্বতী? একবার চেষ্টা করে দেখো না পার্বতী। তুমি এই পুরোটাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলে বলো। ওকে একটু দেখো। আরে ও তো সারাটা জীবন পড়ে আছে। সে দেখ কি করেছিস তুই। আমি কি করেছি দাদা? চা তো বানিয়েছে তোমার জামাই সোম, আর সেই চা বিতরণ করেছে তোমার ছোট ছেলে পলা। এর মধ্যে আমি কোথায় বলো দেখি? মাথায় এই শয়তানি বুদ্ধি কোন মাথা থেকে এসে? এই মাথা থেকে এসে। কথা বল, কথা বল, কথা বল। পার্বতী, কি হলো পার্বতী? কি হবে? হে মা ভুবনেশ্বরী, আমি সারা জীবন তোমার সেবা করে এসেছি, সারা জীবন। আমার 4 বোনের যেন সবসময় ভালো হয়, সেই জন্য। তুমি আজ কি করলে? হ্যাঁ, আমার বোন, আমার রিমলি আমাকে দাদামণি বলে ডাকবে না কখনো? না 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 না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। মনি, দাদামণি, ঠিক আছে? হ্যাঁ, আরো শ্বাস নিচ্ছে। দেখো না, দেখো না, কি দেখো এখানে, দেখো না সব ঠিক আছে কিনা? আরেকবার বল, আরেকবার বল। দাদা মনে বলে ডাক। একটু খাবার এখানে কিচ্ছু সব ঠিক আছে। জয় বাবা বলেছে।